ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান যে দেশে নেই, অবশেষে সে বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানালো পুলিশ। তবে কেন হাদিকে হত্যা করা হলো সেই মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। রোববার এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় পুলিশ। এছাড়া আসছে 7 জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানানো হয়। রেজা রায়হানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যেমন দেখেন, আমি এই জনসংযোগটা তো মসজিদের মধ্যে গিয়ে করতেছি না, এটা আমি রাস্তায় করব। কিন্তু আমি যদি এখন মিলাদুন্নবী করি তাহলে আমি মসজিদে করব না। হ্যাঁ, তবে কেউ ব্যানারটা নিয়ে একদম পলিটিক্যাল প্রোগ্রাম মসজিদে করব না, এটা আমরা চাই। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত 12 ডিসেম্বর পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। এ ঘটনায় গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মামলার অগ্রগতি প্রসঙ্গে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং 4 জন সাক্ষী তারাও 164 ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। তিনি আরও জানান, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। তদন্তে নেমে দুটি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট এবং 53টি অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার চেক উদ্ধারের কথাও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।